দীঘার জগন্নাথ মন্দিরকে কতটা ধাম বলা যায়? পুরীর সাথে তার কিসের সমস্যা? সত্যি 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার আগে ও পরে নানান বিতর্ক ঘিরে ছিল দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। কিন্তু সেগুলোকে বাইপাস করে আজকের ব্লগে দেখে নেব মন্দিরে ঘুরতে যাওয়ার ঠিকঠাক ছবিটা, দেব সাধ্যমতো তথ্য, আর সঙ্গে থাকছে কিছুটা নতুন একটা বিচে স্নানের অভিজ্ঞতা, থাকার হোটেলের খোঁজ। আর হ্যাঁ, শুরুতে ও শেষে থাকছে নাইট সার্ভিস বাসে প্রথম চড়ার অভিজ্ঞতার কথাও। আরও থাকছে শেষ রাতের অন্ধকারে দীঘা পৌঁছানোর নতুন অভিজ্ঞতা। আচ্ছা, আমি তির্যক, আর এই আমার সঙ্গে মিঠু। তিনে দুজন আছে, একজন মিসিং, দিমিত্র আসেনি, আসতে চাই। কিছুটা আগেই ডিনার সেরে সোদপুর থেকে ট্রেনে উঠে পড়ি। শিয়ালদহে নেমে এপিসি রোডের দিকে বাস না পেয়ে ট্যাক্সি নিতে হয়। 150 টাকা ভাড়া দিয়ে এসপ্ল্যানেড দূরপাল্লার বাস স্ট্যান্ডে পৌঁছতে হয়। বাস স্ট্যান্ডে এদিক ওদিক কিছুটা খোঁজার পর সরকারি বাস দাঁড়ানোর জায়গায় আমাদের WBTC বা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পাই। সেখানে যে সরকারি বাস যেখান থেকে ছাড়ে আর কি, একটু ওই মোড়ের কাছেই আর কি। সিট এটা একটু বেশি কমফোর্টেবল হবে, এই জন্য এটা বুক করেছি। এই 34-35 35-36 লাগেজ রাখা যাওয়াগুলো উপরেই আছে, কোনো ভিতরে নেই, নর্মাল আর কি যেরকম হয়। আর 2x2 আগেই বললাম, এই পর্দা ঠিকই আছে, ঠিকঠাকই আছে। আমরা একটু পেছনের দিকে সিটটা পড়েছি, আমাদের বুক করতে একটু দেরি হলো, আমরা সন্ধ্যেবেলায় বুক করেছি। 11:30 টাইম, এখন বেশ কিছুটা সময় আছে, 11:15 মতো বাজে মনে হয়। জল রাখার জায়গাগুলো ঠিকঠাকই আছে, অন্য সময় ফিতেগুলো ছেঁড়া থাকে সরকারি অন্য বাসগুলোতে। আর এখানে আর এসিগুলো মানে এদিকে ঘোরালে আমার দিকে ঘুরে গেল, যদি ঠান্ডা বেশি লাগে সেক্ষেত্রে ওদিকে ঘুরিয়ে দিলে ব্যাপারটা মিনিমাইজ হয়ে যাবে আর কি। আমরা রেড বাস থেকে বুক করেছি বলে 370 টাকা, এমনি ডাইরেক্ট এখান থেকে কাটা যায় কিছুটা কম হবে হয়তো। অনলাইনে রেড বাসে একটা সার্ভিস চার্জ নেয় ওরা। মে মাসের 10 তারিখ 2025 11টায় পড়বে জাস্ট, বাস ছাড়ার 15 মিনিট পরে আর কি। 11টায় বাস ছাড়বে, 12টায় পড়ে যাবে। তো আমরা আবার চলেছি সেই আদি অকৃত্রিম ট্রিপ দীঘার। তো এবার একটু অন্যভাবে নাইট সার্ভিস বাসে আমার যাওয়ার আগে অভিজ্ঞতা নেই, তো সেটা এবার দেখি কীরকম কী হয়। ঘোরাটাও ওভাবেই করবো, ওভাবেই প্ল্যান করা আছে। আজকে তো শনিবার, কালকে রোববারটা ওখানে ঘুরে টুরে তারপর আবার রাত্রে বাসে উঠে পড়বো। তো মোটামুটি ঠিকঠাক সময় ছেড়ে দিল। এই বাসটা বারাসাত থেকে ছাড়ে, তারপর মধ্যমগ্রাম, বিরাটি, এয়ারপোর্ট ইত্যাদি হয়ে এসপ্ল্যানেডে এসে দাঁড়ায়। তবে অনলাইনে রেড বাসে বুক করতে গিয়ে আমরা বোর্ডিং প্লেস মধ্যমগ্রাম দিতে চাইলেও কোনো অপশান পাইনি, তাই বাধ্য হয়ে এসপ্ল্যানেডে দিয়েছি। দুটোই লেডিস, টয়লেট আছে, দুটোই লেডিস। জেন্টস আচ্ছা 100 টাকা এখানে দাঁড়ালো। কোলাঘাট না, তার কিছুটা আগে নৌপলা নামে একটা জায়গায় বাস দাঁড়ালো। মানে লেডিস টয়লেট আছে কিন্তু জেন্টস টয়লেট নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। এত সুন্দর সাজানো গোছানো জায়গা, অথচ জেন্টস টয়লেট একটা রাখেনি। তো ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, ওই পেছনের বাসটাই, যে পেছনের। তো আমাদের নামিয়ে দিল ওল্ড দীঘাতেই, এখানে 4টে বাজেনি, 4টে বাজে 10, এখানে নামিয়ে দিল। এই যে বাস স্ট্যান্ড, এখানে এই অবস্থা। হ্যাঁ, টোটো ফোটো কিছু রয়েছে,
4টে বাজে, এখনো ঘন্টা দুয়েক তো ওয়েট করতে হবে আমার। আচ্ছা, এখানে এখন আমি বলছি ভোরবেলা কিছু বাসও ছাড়ে, এখানে অনেকে উঠছে এখন, দেখছি অনেক বাস যাচ্ছে, হাওয়া দিচ্ছে। এবার বোঝা যাচ্ছে যে সমুদ্রের দিকে যাচ্ছি, এটা বোঝা যাচ্ছে, সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। সমুদ্রের ধারে স্টলগুলো সব বন্ধ এখন, ওদিকে ডাব চা সবই আছে। এই যে ভোরবেলা তো অন্যরকম লাগে, ভোরবেলা মানে কি রাত। এই যে বাঁশুড়িয়া মিঠু পাশে পাশে নিয়ে এসছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এসবগুলো সাজিয়েছিল। আচ্ছা, কফি লিকার হবে, শুধু লিকার, লেবু ছাড়া। সুসকাল বা গুড মর্নিং বলবো না, সকাল হয়নি যাবে। এটা খেয়ে ভালো লাগছে, এটা করবি নাকি রে? এত কাছে সাধারণত আসে না কিন্তু। ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির টোটো ভাড়া পার হেড 20 টাকা, 5 জনের জায়গায় 4 জন হয় জন প্রতি 25 করে দিতে হলো, আমাদের দুজনের 50 টাকা, আবার রিজার্ভ করলে 80 টাকা দিতে হতো। এই যে দেখো লাইন, 6টা বেজে গেছে, গেট খোলেনি, খুলবে এখনই। এই যে লাইনটা দেখো খালি, এই যে গেটটা জগন্নাথ ধাম, আর ওইদিকে চৈতন্যদ্বার, ওল্ড দীঘার দিক থেকে এলে প্রথমে চৈতন্যদ্বার পড়বে, আর তার আগে 6 নম্বর গেট বলে ওইদিকে একটা রাস্তা চলে গেছে। ও আচ্ছা, এর উল্টো দিকে পড়েছে, এখানে পরে যাবো আমরা। এখানে পার্ক করেছে, একটা পার্ক জলাশয় করেছে, এইখানটা আবার প্রবেশ, অসুবিধা নেই। এখানটা পরে আমরা আসবো, মন্দিরটা আমরা করে আসি। এই যে চৈতন্যদ্বার, এই যে ওই গেটটায় ভিড় বলে আমরা এই গেটটায় চলে এলাম। এই গেটটায় শুনলাম ফাঁকা রয়েছে, তো এদিকটায় তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। মানে মেন রোড থেকে ডান দিকে ঢুকে আসতে হবে এদিক থেকে, ঠিক আছে? সম্ভবত অফিসিয়াল বিল্ডিং এটা। ডালা আর্কেডের এখানে এসছি আমরা, এখানে জুতো রাখারও জায়গা আছে। ও এগুলোর মধ্যে জুতো রেখে দিতে হবে, এই যে এগুলোর মধ্যে ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, এখানে জুতো আর লাগেজ রাখার, হ্যাঁ, যেটা নিয়ে কনফিউশন ছিল, সুন্দর ব্যবস্থা আছে। টোটো চালক যে বলেছিল সে মিসগাইড করেছে, বলেছিল মোবাইল রেখে ঢুকতে হবে, কিন্তু মোবাইল নিয়ে ঢোকা যাবে বলছে। এটা তো বললো আর কি, জানি না ওখানে আবার কি করবে। হ্যাঁ, যে কোনো একটা সিস্টেম চালু থাকলে সেটা ফলো করে এগোনো যায়, নো ডাউট। চলো ঢুকি ভেতরে। তো গেটে ঢোকার সময়টা একটু বন্ধ করতে বললো ক্যামেরাটা। মন্দিরের 4টে প্রবেশদ্বার,
পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্র, উত্তরে হস্তি ও দক্ষিণে অশ্বদ্বার। সুন্দর সুন্দর। সিংহদ্বারের সামনে 34 ফুট উঁচু ও 18মুখী অরুণ স্তম্ভটি সূর্যদেবের সারথীর নামে রাখা হয়। একেও অনেকে পুজো ও প্রণাম করেন। গেটে ঢোকার মুখে এইগুলোতে প্রত্যেকটা প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যেবেলা, দারুণ লাগবে, সুন্দর লাগবে। সন্ধ্যেবেলা এলে দেখা যাবে। অনেকগুলো স্তম্ভ রয়েছে, এদিকে 3টে আর এই 3টে এদিকে। ঠিক আছে, এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। এটা সিংহদ্বার। এখানে এদিকে একটা সিংহ রয়েছে, আবার ওদিকে একটা সিংহ রয়েছে। ঠিক আছে, সিংহদ্বার পেরিয়ে বেশ সুন্দর পদ্মপুকুর। গেটটা দিয়ে ঢুকে যাব। এরপরের মণ্ডপটিতে বিশ্রামরত ভগবান বিষ্ণুর মূর্তি, নাগরাজ শেষ নাগের পিঠে এবং তার ফণার ছায়ায়। পুরীর মতো এখানেও মন্দিরটির মূল 4টে ভাগ। ভোগমণ্ডপ, যার 4টে দরজা, মানে 4 দিকে দরজা, এবং আমরা যাওয়ার সময় বন্ধ ছিল। গেট বন্ধ। এরপর নাট মন্দির, যেটা 16টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে। নাট মন্দির আর ভোগ মণ্ডপের মাঝে রয়েছে গরুড় স্তম্ভ, গরুড় দেব যিনি ভগবান নারায়ণের বাহন।
এর মাঝখানে আবার 4টে স্তম্ভের ওপর রয়েছে জগমোহন। এরপরেই রয়েছে গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন জগন্নাথ দেব, বলভদ্র বা বলরাম দেব এবং সুভদ্রা দেবী। 3 দেবদেবীরই 2টি করে বিগ্রহ রয়েছে এবং গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। এটাতে ঘটকদার, আমি সিংহরাত দিয়ে আমরা ঢুকেছিলাম সামনে। আর এই সামনে দুটো ঘোড়া আছে, দেখাচ্ছে। এই ঘোড়া, এখানে একটা ঘোড়া আর ওদিকে একটা ঘোড়া। তো এখানে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ, 3টে রথ। এই রথের সময় এলে তখন এই রথগুলো বেরোবে, তখন দেখা যাবে। সন্ধেবেলা আসার ইচ্ছে আছে, লাইটিংগুলো যদি দেখা যায়। দিয়ে ঢুকে মেন রোড, মানে 6 নম্বর গেটের দিক দিয়ে ঢুকতে হবে। ঢোকার মুখে এখানে ডান দিকে এই যে গাড়ি রাখার জায়গা আছে, কার পার্কিং আছে, ঠিক আছে। এই যে গোলাপি বেলে পাথর এখানে আছে, এখানে প্রচুর রয়েছে, অনেকগুলো রাখা রয়েছে। এখানে কাজ চলছে, ওই মন্দিরেরই কাজ চলছে, যে ওখানে দেখাচ্ছে ওই মেশিন কারুকার্য করবে আর কি। গোলাপি বেলে পাথর, বেলে পাথরে রাম মন্দিরের কাজ হয়েছে, অযোধ্যার রাম মন্দির। ওই 6 নম্বর গেটটার উল্টো দিকেই একটা রাস্তা চলে এসছে, এদিকটা বিচের দিকে, মানে দক্ষিণ দিকে আর কি। তো এই রাস্তা ধরেই হাঁটছি, সুন্দর লাগছে আশপাশে। এখন তো 8টা বাজে, 7টা সাড়ে 7টার পর থেকেই রোদটা খুব চড়া লাগছিল, মানে একদম ভরা গ্রীষ্মের যে ভাইব সেটা আর কি। জল দিয়ে হাত ধুয়ে নে, জল তো রয়েছে। এই ঘুগনি মুড়ি খাচ্ছি দুজনে, এই যে ঝুপড়ি হোটেলটা থেকে পাশে ঝাউবন। সমুদ্রের ধারে কিছুক্ষণ কাটালাম, তারপর আবার মেন রোডে গিয়ে 100 টাকায় টোটো রিজার্ভ করে ব্যারিস্টার কলোনি বিচে আমাদের ঠিক করা হোটেলে নামলাম। তবে তখন 9টা বাজে, আগের দিনের গেস্টরা রুম ছাড়েনি, তাই লাগেজ রেখে আবার বেরিয়ে পড়লাম ব্যারিস্টার কলোনি বিচের দিকে। রোদে কাহিল হয়ে বিচের কাছেই একটা দোকানে লস্যির শরণাপন্ন হলাম। ডুবে গেছে জোয়ারে, হ্যাঁ, ব্যারিস্টার কলোনি বিচ, যেটা কয়েকজন লোক 2-4জন আছে চেষ্টা করছে স্নান করা, কিন্তু করার বিচ এখানে করা যাবে। হাঁটা হলে এখানে স্নানটা করা যেত। এই যে এখানেও বিচ তো দেখা যাচ্ছে না, বিচ তো মানে ডুবেই গেছে জলে, জোয়ারের জন্য। কংক্রিটের স্ট্রাকচার করা রয়েছে পুরো জুড়ে, অনেকটা জুড়ে। আগে যেটা ওল্ড দীঘাতে ছিল সেটা এখানে করা রয়েছে। এবং ওখানে বসে টসে একটু গাটা ভেজানো, একটু ওই এখানটা ছাউনি ফাউনি দেওয়া, চেয়ার টেয়ারও পাতা রয়েছে, কি বসা যেতে পারে। চেয়ার মনে হয় টাকা দিয়ে নিতে হবে পার ঘন্টায়। আমরা ওই দিকটা থেকে এলাম, ওই ঝাউবনটা যাবো আমরা। বিচের কাছেই ক্যাকটাস ও ঝাউবন, বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরতে হলো। এই রোদের মধ্যে যেতে যেতেই হোটেলগুলো একটু দেখিয়ে দিই। আমার বাঁ দিকে হচ্ছে সি হক, এখানে দেখা যাচ্ছে না নামটা, এইটা হচ্ছে সি হক। আর এই উল্টো দিকে এখান দিকটা হচ্ছে সিগাল। এগুলো একটু প্রিমিয়াম হোটেল আর কি, একটু কস্টলি হবে।
বাজেট হোটেল বলতে সামনে যেগুলো পড়ছে ওই, আর এই হাতের কাছে পড়লো এই একটা হোটেল কৃষি ভিলা গেস্ট হাউস, এটা চেষ্টা করছি দেখাবার যেখান থেকে আচ্ছা হয়ে গেছে। এইটা একটা আছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস, ফোন নাম্বারটা তোমরা নিয়ে নিতে পারো, এই যে পাশে এই যে ফোন নাম্বার, এগুলো বাজেট হোটেলের মধ্যেই পড়বে। দুপুর 1টারও বেশি বেজে গেল লাঞ্চ করতে। পাঞ্জাবি ধাবা নামে এই হোটেলটায় কাতলা থালি নিলাম 130 টাকা করে। ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, আলু পটলের তরকারি, পাঁপড় আর সঙ্গে কাতলা মাছের ঝোল। রান্নার মান বেশ ভালো ছিল। আর শেষ পাতে মিষ্টি দই, যদিও পাতে না ভাঁড়ে খেলাম। প্রায় 1:45 বাজে, দেখি একটু স্নান টান করা যায় কিনা, ভাটা কী হলো না হলো। সমুদ্রের ধারে এলাম, দীঘা এলাম, একটু সমুদ্রে গা ভেজা যেমন একটা হয়, খাওয়া দাওয়া করে এলাম, যে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল, চিন্তা নেই, নাহলে চাপ থাকতো। তখন দেখে গেছিলাম সমুদ্র কোথায় ছিল, এখানে ঢাকা ছিল, কত দূরে চলে গেছে দেখো ভাটায়। এখানটা আবার উঁচু মতো করে বসার জায়গা, ভিউ পয়েন্ট টাইপের, ওখানটা বসে বসে ওই বিকেলবেলা, হ্যাঁ বিকেলবেলা এখানটায় এলে এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে। এই জায়গাটা বিকেলবেলা আর আমাদের আসা হবে কিনা জানি না। আমার জুতো খুলে চলে এসেছি চটি, ওই ডালের ডাব, তারপরে ওসবের দোকান ওখানে রেখে এসেছি, ফিরে ওই ডাব টাপ খেয়ে নেবো আর কি। চটির জন্য রাখতে হয় না, কিন্তু ডাব টাপ খেয়ে নিতে হবে। এগুলো ওই দিকটা গিয়ে একটু সরে গিয়ে এখন রেখেছিলাম, এখানে মাছ টাছ ভাজা হয়। এখানে ডাব খাচ্ছি আবার 50 টাকা করে দুটো। শ্বাস বেরিয়েছে, শ্বাস খাবো, ঠিক আছে, অনেক শ্বাস বেরিয়েছে। বিচ থেকে হোটেলে ফিরে বিশ্রাম নিলাম অনেকটা সময়। বেরোতে বেরোতে 7টা, আবার 100 টাকায় টোটো রিজার্ভ করে জগন্নাথ মন্দির। এই প্রসঙ্গে বলে রাখি, মন্দিরে ঢোকার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 3টে থেকে রাত 8টা।
সকালে হলুদ পতাকা ছিল, এখন লাল পতাকা হয়ে গেছে, দেখেছিস? সবচেয়ে বড় মন্দিরটা একদম এখানে পতাকা উঠছে, উপরে ধ্বজা উঠছে। সকালে ছিল হলুদ ধ্বজা, এখন লাল। এলে ওই 5টা 5:30 নাগাদ ওই সময় মনে হয় ধ্বজাটা পাল্টায়, ওই সময় এলে দেখা যেত পাল্টানোটা। মন্দির থেকে বেরোবার আগে প্রসাদ পেয়েছিলাম প্যাঁড়া। পুরীতে খাজা দেওয়া হয়, এখানে প্যাঁড়া। উপসংহারে ওল্ড দীঘা ফিরে জম্পেস করে চা খাওয়া, তারপর মার্কেট কমপ্লেক্স থেকে কাজু বাদাম ইত্যাদি কেনা। তবে বলি, কাজু ছাড়া কাজুর কোনো মিষ্টি কিন্তু কেউ না খেয়ে কিনবে না। আমরা ঠকেছি, তাই সাবধান করে দিলাম। এরপর সি বিচের ভিড়ে হারিয়ে গিয়ে কিছুটা সময় কাটানো। হোটেলে ফিরে সেই পাঞ্জাবি ধাবা থেকেই ডিনার সারলাম, রুটি আর খুব সুন্দর স্বাদের মিক্স ভেজ। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, অঙ্কিতা পরিবহনের বাস বুক করি রেড বাস অ্যাপ থেকে। দীঘা থেকে এসপ্ল্যানেড ভাড়া পড়েছিল 441 টাকা করে। WBTCর বাসের থেকেও ভাড়া বেশি, তবে পরিষেবা খুবই খারাপ। 3/2 সিট অ্যারেঞ্জমেন্টে বেশ চাপাচাপি করেই বসতে হয়, আর রাস্তা ভালো থাকা সত্ত্বেও ঝাঁকুনি মারাত্মক লেভেলে হচ্ছিল। আমরা ভুগেছি বলেই সাবধান করে দিলাম। 225 এই কোলাঘাট ছাড়িয়ে একটা জায়গায় দাঁড়ালো এখানে, তো 4:26 নাগাদ এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আমরা নেমেছি। হ্যাঁ, নেমে এখানে এই শহীদ পাশে টয়লেট ফ্রেশ টেস্ট হলাম একটু। 4:30 প্রায় বাজে। শিয়ালদার বাস পাবো কি না জানি না, এখন শিয়ালদা হয়ে সোদপুর বেরিয়ে যাবো, দেখি কতক্ষণে কী হয়। পরের ব্লগ নিয়ে খুব চটপটি ফিরবো। সুস্থ থেকেও থাকবেন, নিজের মতো করে খুব ভালো থেকেও থাকবেন। আজকের মতো টাটা।